আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনাদের শিখাবো গাছ তোলা বিদ্যা। গাছ তোলা বিদ্যা। তবে এই বিদ্যাটা আগে গাছ তোলার আগে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমে আপনারা 108 বার করে জপ করে নেবেন। গাছ তোলা বিদ্যা 108 বার করে জপ করে নেবেন। এবার জপ করার পরে এটা গুরুবিদ্যা, আপনাদের মন্ত্রটা মুখস্থ হয়ে গেল, তারপরে আপনারা গাছ তুলতে পারবেন। তবে দেখেন, আমি মনে করেন এটা হচ্ছে গোরস। এই গোরস দিয়ে অনেক প্রকারের কাজ করা যায়। এই যে অনেক প্রকারের কাজ করা যায় ভাই। তবে আপনারা যারা দেখবেন যে এই গায়ে গুটি গুটি আছে, গায়ে গুটে গুটে আছে, এটা নিম গাছের গোরস। এটা নিম গাছে হয়। আমার বাড়িতে আছে, আমার বাড়িতে বহু গোরস আছে। আমার এই জায়গাতে মানুষ নিয়ে খাইয়ে তারা খুব ভালো ভালো উপকারিতা। এবং গাছে কখনো বেইমানি করতে জানে না। আমি বেইমানি করতে জানি, মানুষ বেইমানি করতে জানে, গাছে বেইমানি করতে জানে না। তবে দেখেন, যাদের টাইফয়েড জ্বর, এই নিম গাছের গোরস এতটুক করে আপনারা কাটবেন। এতটুক করে কাটিয়ে এই একটুখানি আর এই একটুখানি আর এই একটুখানি, তাহলে 3 ভাগ হলো। এই 3 ভাগ ছিঁড়ে আপনারা টিনের হাঁড়িতে কাঁচের গ্লাসে 3 গ্লাস পানি দেবেন, দিয়ে ঢাকে দিয়ে জাল দেবেন। জাল দেওয়ার পরে 3 গ্লাসের পানি যখন শুকোয় 1 গ্লাস থাকবে, সেই পানিটা ছেঁকে বাসি পেটে খান। টাইফয়েড জ্বর আল্লাহর রহমতে জ্বর থাকবে না। এইভাবে আপনারা 3 দিন করেন যাদের টাইফয়েড জ্বর। আরেকটা কথা বলি, যাদের চুলকানি, পাঁচড়া, অ্যালার্জি, খাইজনি বা শ্বাসকষ্ট, এই নিম গাছের গোরস আপনারা এরকম টুকরা টুকরা করে অল্প একটু এতটুকখানি আপনারা কাটিয়ে গাছের গ্লাসে ভিজান, সকালে বাসি পেটে খান। আল্লাহর রহমতে দেখবেন আপনাদের যদি প্রস্রাবে ক্ষয় হয় তাও সেরে যাবে। চুলকনি, অ্যালার্জি, পাঁচড়া ওগুলো থাকবে না। গুঁড়ো খিমড়ি থাকবে না। গুঁড়ো খিমড়িতে গ্যাস, সব কিছু হয়। এবং যখনই আপনার গুঁড়ো খিমড়ি হবে তখন আপনার হজম শক্তি কমে যাবে, আমের দোষ হবে, পেট ফাঁপবে, গলা বুক জ্বলবে, বদ হজম হবে। আপনারা খান, আমি কিন্তু খাই। আমার বাড়ি বহু গাছ আছে, নিম গাছে লাগাইছি আমি। আমার বাড়িতে বহু 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 প্রকারের গাছ আছে। তা যাক, আপনাদের নিয়ম বলে দিলাম। আপনারা খাইয়ে যদি উপকার হয় আমার জন্য একটু দোয়া করবেন, আর কিছু না। আর যে গাছ জাগানো যে বিদ্যাটা আজকে দিচ্ছি, মনে করেন এই গোরস গাছটা জাগাবেন। তবে দেখো, গাছ তোলা মন্ত্র, এই গাছটা তুলবেন। এটা হচ্ছে গাছ তোলা মন্ত্র, কিন্তু এটা হচ্ছে গাছকে যখন তুলবেন সেই মন্ত্র। এটা কিন্তু গাছ জাগানো মন্ত্র না। তখনই বলবেন যে গুরুজি, আমরা তো মন্ত্র পড়লাম, গাছ জাগলে না। এটা কিন্তু গাছ তোলা মন্ত্র, 100% এই মন্ত্র গুরুবিদ্যা। তবে দেখো, জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো তোকে, সেই কাজে লাগো। দোহাই দোহাই তোমার ধর্মের। জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, যে
লাগাবো তোকে সেই কাজে লাগো। দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো তোকে সেই কাজে লাগো। দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। এই গাছটা আমি যেমন বাম হাত দিয়ে ধরেছি, আপনারা বাম হাত দিয়ে ধরবেন। ধরে এর আগে কিন্তু 108 বার এই বিদ্যাটাকে জপ করে নেবেন, মানে মুখস্থ করলে কাজ হবে। তারপরে যখন এক গাছ তুলতে যাবেন তখন এই 7 বার পড়ে 7টা টোকা দিয়ে আপনারা 2 হাত দিয়ে গাছটা নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে চলে আসবেন। দেখবেন এই গাছ দিয়ে যে ধরনের কাজ করেন না কেন আপনারা কাজে সফল পাচ্ছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকল ভালো থাকুন।